বলে করিবে বিচার। অধর্মের জ্ঞান হতে ধর্ম জ্ঞান হয়, পুণ্যের কারণ ইহা জানিবে নিশ্চয়। সেই হেতু এই বংশ করিলে শ্রবণ, আত্মমল দূর হয় লবে পূর্ণ ধন। তিনবার শুনি এই অধর্ম কাহিনী, সর্বপাপ যায় দূরে জানিবে আপনি। অপরে শুনহে বাসা করিব বর্ণন, মনুর পুত্রের বংশ অপূর্ব কথন। সুভদ্র শ্রীলঙ্কিত হরি কথা সার, শুনিলে শোনালে নাশ হবে পাপ ভার। মৈত্রেয় কহেন শোনো বিদুর সুজন, অপরূপ কথা সাধু ধ্রুব বিবরণ। ব্রহ্মার তনয় মনু সর্বশ্রেষ্ঠ জন, আসিল তাহার বাক্স যুগল নন্দন। ঘনিষ্ঠ উত্তন্ন পাদ শ্রেষ্ঠ প্রিয় ব্রত, জ্ঞানে গুণে উভয় জগতে বিখ্যাত। উভয় হইয়া রাজা করেন শাসন, একস্ত্র রূপে করে মেদিনী পালন। অতি উগ্র তেজ রাজা অতি বলবান, দেখিতে সুন্দর অতি নীতিতে বিদ্বান। উত্তান পাদের ছিল পত্নী দুইজন, সুরসি সুনীতি নাম শাস্ত্রেতে গম। সুরসি কনিষ্ঠ হয় প্রিয়সী রাজার, সুনীতি অপ্রিয় হন ভাগ্য দোষে তার। উভয়ের পুত্র নব হয় সময়েতে, সমরূপবান দহে মণ্ডিত গুণেতে। সুরসির তুষ্ট সদা তাহে নিপবর, সেই লাগি যত্ন তার তনয় উপর। উত্তম নামেতে হয় সুরসি কুমার, সুনীতির পুত্র ধ্রুব অপপ্রিয় রাজার। পার্থিব বালক দহে রাজার কুমার, নাহি ভেদা ভেদ জ্ঞান এক বেশার। একদা উভয় গেল নিকটে পিতার, উত্তমে করেন পিতা ভালো ব্যবহার। অঙ্গে তেলা এনে তারে করিয়া যতন, ঘন ঘন মুখে তারে করেন সুমন। সম্মুখে আসিল ধ্রুব অতি শিশুমতি, উঠিতে তাহার কোলে ধায় পিতা প্রতি। সুরসি দেখিয়া তাহা করে নিবারণ, রাজাও না করে তাই ক্রোধেতে ধারণ। একে তো সপত্নী হয় সুরসি সুন্দরী, সিংহ অন্তর তার সদাই আছে মরি। ধ্রুবের প্রয়াস দেখি হাসিয়া তখন, কহিতে লাগিল তাহে নানা কুবচন। আমার তনয় নাও সুনীতির তনয়, কি ডাকিয়া রাজা কল তব ইচ্ছা হয়। আমি হই প্রিয়তমা মোহিনী রাজার, আদর করেন রাজা তনয় আমার। কোন ভাগ্য পারে তুমি রাজার আদর, সপত্নীর পুত্র হবে আশ্চর্য বিস্তর। যদি ইচ্ছা কর ধ্রুব রাজা সিংহাসন, অথবা রাজার কল কর কামন। খালি কাশ আসে জোরে কথা করতে গেলে আর হচ্ছে ওই কলা ফুসফুস করতেছে।
যদি ইচ্ছা করে ধ্রুব রাজা সিংহাসন অথবা রাজার কর কর কামন বনে গিয়া কর তথা হরি উপাসন যাহাতে আমার গর্বে হবে উৎপাদন না যেতে কি সাধ্য তুমি পাবে রাজ্য ভার ছাড়ি আসা চলে যাও কহিনু এবার বিমাতার কথা শুনি ধ্রুব শিশুমতি হৃদয়ে পাইল ব্যথা দুঃখে ভয় গতি বিমাতা কার কয় জানো তো? সাতমা স্বপ্নার কয়। তারায় আসিয়া নিজ জননী সদন মুখে তার হাসি নাই নিষ্ঠব বদন অভিমানে রহে মন অধর কাপড় সজল নয়ন আর মলিন বাদন আবার গান খান ফেলে শাসক অতি অভিমানে পিতৃ স্নেহ হইলে ধ্রুব মাতৃ সন্নিধানে তারায় হেরিয়া তবে শুনি কি সুন্দরী লইলেন নিজ পক্ষে অঙ্গীকার করি সুমতে যাইয়া নিজ পুত্রের বদন বিষাদিত তনয়েরে করে নিরাখন তনয় জিজ্ঞাসা তবে দুঃখ কি কারণ কহে ধ্রুব পূর্বের পেট কামড়াচ্ছে। সপত্নীর কথা শুনি শুনি কি সুন্দরী বিষাদে হয়ে মগ্ন নিজ ভাগ্য শুনি রাবণালে দগ্ধ যথা হইল তরুণ অন্তর দহেনে তথা হইল আকুল তাহলে যে এগুলো নিতে জানাই